ওকে, খেয়াল করেন ২ নাম্বার স্টেপে আমরা চলে আসবো। আচ্ছা, ১ নাম্বার স্টেপে ফুললি এখনো রেডি হয় নাই। একটা জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে ট্যাগ লাইন। আমরা ট্যাগ লাইনটা সেটআপ করি নাই। তো ট্যাগ লাইন সেটআপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটিং থেকে জেনারেলে যাচ্ছি আমি। জেনারেলে যাওয়ার পর এখানে দেখেন ট্যাগ লাইন কি দেওয়া রয়েছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই যে এখানে শো করতেছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। বাট আমাদের এখানে কি, মাই জব ইজ টু বিল্ড ইউর, এই যে বাকি লেখাটা আসতেছে, ওয়েবসাইট সো দ্যাট ইট ইজ ফাংশনাল এন্ড ইউজার ফ্রেন্ডলি। ওকে, তো এই লেখাটা অলরেডি আমার এখানে রয়েছে। আপনারা যদি এর থেকে ভালো করে লিখতে পারেন, আপনি আপনার মতো করে লিখেন, কোনো সমস্যা নাই। বাট আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে দিচ্ছি, ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। যেমন প্রথম দিকে স্টুডেন্টরা অনেক মানে প্রবলেম ফেস করে যে আমি আমার ওয়েবসাইটে কি লিখবো কি লিখবো না, এই ধরনের মানে কমপ্লেক্সিটি ফেস করে থাকে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু ইজি করে দিচ্ছি, আর কিছুই না। আপনি যদি এর থেকে বেটার করতে পারেন করেন, কোনো সমস্যা নেই। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সিম্পলি সেভ চেঞ্জেসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করার পর এখন আপনি চেক করে দেখেন যে আপনার এখানে ট্যাগলাইন আসছে কিনা। দেখতে পাচ্ছেন ট্যাগলাইন চলে এসেছে। তারপর ২ নাম্বার স্টেপ। তো এই প্রজেক্টটা তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে প্রিমিয়াম থিম ব্যবহার করতে হবে এবং প্লাগইন ব্যবহার করতে হবে। তো আমরা প্রিমিয়াম থিম এবং প্লাগইন ইনস্টল করব। তো এই প্রজেক্টটা তৈরি করার জন্য আমি যে থিমটা ব্যবহার করেছি, B1 পেজ থিম। একদম সিম্পল থিম, এবং আমি কোনো কমপ্লিকেটেড থিম নিয়ে ইনিশিয়ালি কাজ করতে চাচ্ছিও না, যেন আপনাদের খুব বেশি কঠিন লাগে বা আপনারা কাজ করতে প্রবলেম হয় বা কষ্ট হয়। একদম সিম্পল জিনিস নিয়ে স্টার্ট করবেন, আস্তে আস্তে গর্জিয়াস এর দিকে যাবেন। ওকে, আমরা ক্লাসেও দেখবো অনেক কিছু। তো বি1 পেজ লিখে যদি আপনারা সার্চ করেন, তখন একটা ওয়েবসাইট আসবে btheme.me। এই পেজে আপনারা ভিজিট করতে পারেন, এবং এটা রেটিং দেখতে পাচ্ছেন, ভালো রেটিং 4.9। অনেক মানুষজন এটা ব্যবহার করে থাকে। মূলত তাদের ডিজাইনটা ভালো, এই জন্যই মানুষ পছন্দ করে থাকে। তো তাদের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, এখানে ভিজিট করে আপনি লাইভ ডেমো দেখতে পারেন, আর তাদের থিমের প্রাইস কত, প্রাইসিং এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তো তাদের প্রাইসিং হচ্ছে সিঙ্গেল ওয়েবসাইটের জন্য $29 খরচ করতে হবে। নরমালি তারা $39 রাখে, আর আপনি এখন কিনলে তাদের কাছ থেকে $29 কিনতে পারবেন। ওকে, এটা হচ্ছে তাদের প্রাইসিং। যাই হোক, আমি এখানে যাচ্ছি। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে তার একটা ওয়েবসাইট লাগবে, এখন ক্লায়েন্ট কিন্তু জানেও না, অনেক ক্লায়েন্ট, যে আপনি থিম ইউজ করবেন নাকি প্লাগইন ইউজ করবেন। ক্লায়েন্ট যদি শুধু এটা বলে যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, আমার বাজেট হচ্ছে $এত, বা তুমি কত চাচ্ছ। তো সেক্ষেত্রে প্রিমিয়াম থিম প্লাগইন যা লাগবে, হয় আপনি দিবেন, না হলে ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট কিনে দিবে, যদি আপনি প্রিমিয়াম থিম প্লাগইন ব্যবহার করতে চান। আর যদি মনে করেন যে আপনি প্রিমিয়াম থিম প্লাগইন ব্যবহার করবেন না, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আপনি ফ্রি থিম দিয়ে কভার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ফ্রি থিম দিয়ে তৈরি করে দেন, কোনো প্রবলেম নেই। ওকে, আর প্রিমিয়াম থিম, যদি কোনো স্পেসিফিক প্রিমিয়াম থিমের কথা ক্লায়েন্ট বলে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি বলবেন কিনে দেওয়ার জন্য, যেমন আমরা প্রথম থেকে এটাই করেছি। ওকে, বাট আপনার কাছে যখন ইন ফিউচারে ডলার থাকবে, আপনি যখন ৪-৫ বছর কাজ করবেন, তখন অনেক টুলের অ্যাক্সেস আপনি কিনে ফেলবেন, যেন আপনি ক্লায়েন্টকে বেটার সার্ভিস দিতে পারেন। ওকে, তো এই বিষয়টা পরে, এটা এখন চিন্তা করার দরকার নাই। আমরা প্রথম দিকে যখন কাজ করেছি, তখন হচ্ছে কোনো প্রিমিয়াম থিম ব্যবহার করার প্রয়োজন হলে ক্লায়েন্টকে বলেছি, ক্লায়েন্ট কিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, দেন ওটা ব্যবহার করে তাকে সাইট তৈরি করে দিয়েছে। ওকে, তো এটা হচ্ছে বি1 পেজের ডেমো। তো এখানে আপনারা দেখে নিতে পারেন যে মানে এটা মূলত ডেমোটা তারা দিয়ে দিচ্ছে যে আপনি এই থিম ব্যবহার করে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটে এক্স্যাক্টলি ওইরকমই। ওকে, যেটা এই থিম ব্যবহার করে আপনি অনেক সহজে করতে পারবেন। তো আপনারা বাসায় দেখে নিয়েন যে এই থিমে কি কি ফিচার রয়েছে। ওকে, আমি আপাতত ডেমোটা একদিকে রেখে দিচ্ছি। আর এখানে ক্লিক করতেছি। এদের আরো কিছু থিম ছিল, কিন্তু এখানে তো বি1 পেজই শুধু দেখাচ্ছে। আমি এই যে এখানে রয়েছে btheme.me themes, আমি তাদের মূল ওয়েবসাইটটাতে যাচ্ছি। themes b1 পেজ, এটা বাদ দিয়ে দিলাম, শুধু btheme.me। তাদের আরো কিছু থিম রয়েছে। আমি যদি ভিউ থিমে ক্লিক করি, বারবার ওই বি1 পেজে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি কনফার্ম যে ওদের আরো থিম আছে। লাইভ ডেমো। ওকে, এই যে এখানে ক্লিক করেন, বি1 পেজ, এখানে ক্লিক করার পর এই যে বি এজেন্সি, বি ম্যাটেরিয়াল, বাড়ি, এবং হচ্ছে কি বি ভার্সেটাইল। ওকে, আরো আর মনে হয় নেই, এই কয়টাই। তো বি এজেন্সি থিম দিয়ে আপনি কি করতে পারবেন, ক্লিক করেন এখানে। লোড হচ্ছে আর কি।
স্ক্রল ডাউন করি, যদিও এটার ডিজাইন আগে একটু অন্যরকম ছিল, ওরা একটু চেঞ্জ করছে মনে হচ্ছে ডিজাইনগুলো। ওকে, আপনারা বাসায় দেখে নিতে পারেন এদের আরো যে থিমগুলো রয়েছে, যদি কখনো প্রয়োজন মনে করেন। পি ম্যাটেরিয়াল, এটাও তাদের আরেকটা থিম। ওকে, তো আমার কাছে এই থিমটা অলরেডি কেনা রয়েছে, বি ওয়ান পেজ, যেটার ডেভেলপার লাইসেন্স আমার কাছে আছে। এবার আপনারা নিজেদের জন্য তো ব্যবহার করতে পারবেনই, পাশাপাশি ক্লায়েন্টের ওয়েবসাইটেও যদি কখনো প্রয়োজন হয় ব্যবহার করতে পারবেন। ওকে, তাদের লাইসেন্স নিয়ে এখানেও বিস্তারিত বলা রয়েছে, যেখানে যদি আপনারা একটু চেক করেন বিস্তারিত পেয়ে যাবেন। যাই হোক, আমি কাজ করে দিচ্ছি। ওকে, তো থিম অলরেডি আমার কাছে ডাউনলোড করাই রয়েছে, আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। এখানে আপনারা এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন যে বি ওয়ান পেজ প্রো 1.8.1, যেটা হচ্ছে বর্তমানে লেটেস্ট ভার্সন এই থিমের। তো আমরা এই থিমটাই ব্যবহার করব। এই থিমটা ব্যবহার করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পর এখানে দেখেন যে, আচ্ছা থাকুক, আপাতত আমরা থিম ইনস্টল করি। অ্যাড নিউতে ক্লিক করেন। আচ্ছা, এটা তো আপনারা অলরেডি জানেন, জানেন না যে থিম এভাবে ইনস্টল করা যায়। ওকে, আমি একটু ভিন্ন ওয়েতে কাজ করতেছি। এই বি ওয়ান পেজ প্রো থেকে এক্সট্রাক্ট করব। দেন B1 পেজ প্রো 1.8.1 এটার ভিতরে যাচ্ছে। দেন B1 পেজ প্রো এখানে যাচ্ছে। ওকে, এখানে দেখেন এগুলো কিন্তু থিমের ফাইল। আর থিমের ফাইল যে এগুলো বুঝবেন কিভাবে? প্রত্যেকটা থিমের ফাইলের ভিতরে তিনটা কমন ফাইল থাকবে, মানে মাস্ট থাকবে। এক নম্বর হচ্ছে index.php, এবং হচ্ছে screenshot.png, এবং হচ্ছে style.css। প্রতিটা থিমে এই তিনটা ফাইল থাকবে। ওকে, তো এই তিনটা ফাইল যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে এগুলো হচ্ছে থিমের ফাইল। তাহলে আমাদের মূলত এই ফোল্ডারটা হচ্ছে থিম। তাহলে আমি এই ফোল্ডারটা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমরা যেখানে কাজ করতেছিলাম htdocs এর ভিতরে, যে জাম্পের ভিতরে htdocs, আপনি কিন্তু ইচ্ছা করলে এখানেও আপলোড করে জিপ ফাইলটা আপলোড করে দিলেই কিন্তু থিমটা ইনস্টল হয়ে যাবে। আপনারা কি দেখেছেন কখনো? এখানে দেখাইছি আমি। আচ্ছা, আপনার তুমি ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজে ক্লিক করার পর দেন হচ্ছে WordPress ব্যাচ 8 ক্লাস 13 পোর্টফোলিও, এই যে জিপ ফাইল, এখানে ক্লিক করেন, ইনস্টল নাও ক্লিক করেন। আচ্ছা, এটা ইনস্টল হোক, আপনারা এখানে আবারও আসেন। এই জায়গায় দেখেন থিম কোথায় ইনস্টল হয়। WP কন্টেন্ট ফোল্ডারের ভিতরে, দেন হচ্ছে কি থিমস ফোল্ডারের ভিতরে। মূলত এখানে ওই ফাইলের মানে ওই থিমের ফোল্ডারটা আসবে, আসছে বি1 পেজ প্রো। তো আপনি যদি এখান থেকে ইনস্টল না করে আপনি যদি ম্যানুয়ালি আপনার থিমের ফোল্ডার, এটা যদি আমরা কপি করে এখানে যদি পেস্ট করে দিতাম যে এই জায়গায়, তাহলে কি ইনস্টল হতো না? একই কাজ, কিন্তু একই কাজই হইতো। ওকে, তো ওভাবে আপনি ইনস্টল করতে পারেন যদি প্রয়োজন মনে হয়। মনে করেন যে কোনো একটা সার্ভারে আপনি কাজ করতেছেন, এখন আপনি এই যে এইভাবে আপলোড থিমে আপনি আপলোড করার ট্রাই করতেছেন কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে ওই কি ম্যানুয়াল ওয়ে, ম্যানুয়ালি আপনি ফোল্ডারটা রেখে দিবেন সার্ভারে। যাই হোক, আমরা অ্যাক্টিভিটি ক্লিক করব। থিমটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। বি1 পেজ প্রো অলরেডি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখন আপনি আপনার ওয়েবসাইটে যদি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে একটু ডিজাইনটা চেঞ্জ হবে, কিছু জিনিস ভিন্ন আসবে। খেয়াল করেন আমাদের একদম ব্ল্যাঙ্ক, আসলে মূলত তেমন কিছুই নেই, থাকুক, এটা কোনো প্রবলেম নেই। এখন এখানে আমরা যে থিমটা ব্যবহার করতেছি এটা মূলত হচ্ছে প্যারেন্ট থিম। এটা কি থিম? প্যারেন্ট থিম, বা আপনি মেইন থিম বলতে পারেন। কারণ প্যারেন্ট থিমের সাথে আবার ইচ্ছা করলে আপনি চাইল্ড থিম ইউজ করে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা, চাইল্ড থিম কেন ইউজ করতে হয় এটা নিয়ে আমি পরে এক্সপ্লেন করব এর পরের প্রজেক্টে। আমি যদিও এখানে চাইল্ড থিম আপনাদেরকে দিয়ে দিয়েছি, বাট এই থিমের সাথে চাইল্ড থিমটা প্রপারলি কাজ করে না। ওকে, তারপর আমি ট্রাই করে দেখি যে কাজ করে কিনা, আমি এক্সপ্লেন করবো এখনই। অ্যাডিওতে ক্লিক করেন, দেন আপলোড থিমে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজে ক্লিক করার পর দেন হচ্ছে বি ওয়ান পেজ প্রো চাইল্ড দেখতে পাচ্ছি, ক্লিক করেন। এখানে ইনস্টল নাও ক্লিক করতেছি। ইনস্টল নাও ক্লিক করার পর দেন হচ্ছে অ্যাক্টিভিটি ক্লিক করতেছি। আচ্ছা, চাইল্ড থিম কেন ইউজ করা হয় এটা একটু বোঝার ট্রাই করেন। মনে করেন বি ওয়ান পেজ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা মনে রাখবেন। মনে করেন আপনি বি ওয়ান পেজ প্রো মেইন যে প্যারেন্ট থিম ওটা ব্যবহার করে সাইট তৈরি করতেছেন। এখন কোনো কারণে আপনার প্রয়োজন হলো ওই থিমে নতুন করে একটা ফিচার অ্যাড করা পিএইচপি র কোডের মাধ্যমে, বুঝতে পারতেছি, অথবা আপনি কোনো সিএসএস কোড অ্যাড করতে যাচ্ছেন। এখন স্বাভাবিকভাবেই যদি আপনি বি ওয়ান পেজ প্রো থিমের মাঝে, আমি এখানে যাচ্ছি, এটা আবার অ্যাক্টিভেট করতেছি। এটা অ্যাক্টিভেট করার পর থিম এডিটরে যাচ্ছি। এই
যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর এখানে ভিজিট করার পর তো আপনি অলরেডি জানেন কিন্তু যে বি1 পেজ প্রো এই থিমের যত স্টাইল কাজ করবে সব এখান থেকে কাজ করবে না, স্টাইল ডট সিএসএস। এখন আপনি মনে করেন যে এখান থেকে কোনো কিছু মডিফাই করছেন, কিন্তু এখান থেকে মডিফাই করলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে যখন এই থিমটা এই ভার্সন থেকে এর পরবর্তী ভার্সনে আপনি আপডেট করতে যাবেন তখন কিন্তু এগুলো সব রিসেট হয়ে যাবে। তার মানে আপনি কাস্টম কোনো কোড যদি এখানে অ্যাড করে থাকেন সেটা কি আর থাকবে? থাকবে না কিন্তু। তো এই জন্য প্যারেন্ট থিমে বা মেইন থিমে কেউ স্টাইল ডট সিএসএস এ কোনো কোড অ্যাড করে না, বা ফাংশনস ডট পিএইচপি তেও কোনো পিএইচপি কোডের মাধ্যমে কোনো নতুন ফিচার অ্যাড করে না। তাহলে কিভাবে করে? করে হচ্ছে এই চাইল্ড থিমের মাধ্যমে। ওকে, আপনি যদি চাইল্ড থিম অ্যাক্টিভেট করেন, চাইল্ড থিম যদি আপনি অ্যাক্টিভেট করেন আর চাইল্ড থিমে যদি কোনো ফিচার অ্যাড করেন, চাইল্ড থিম কখনো আপডেট করতে হয় না, অলওয়েজ আপডেট করতে হয় কি প্যারেন্ট থিম। যেহেতু প্যারেন্ট থিম আপডেট করতে হয়, চাইল্ড থিমে যদি আপনি কোনো কিছু অ্যাড করেন সেটা কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু চাইল্ড থিম যখন আপনি ইউজ করবেন এটা কিন্তু প্যারেন্ট থিমের যাবতীয় ফাংশনালিটি প্রপারলি কিন্তু কাজ করবে। ওকে, এবং দুইটা এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি। ফাংশন.php তে নতুন পিএইচপি কোড অ্যাড করতে পারতেছেন এবং স্ট্যান্ডার্ড সিএসএস এ নতুন সিএসএস কোড আপনি কি করতে পারতেছেন, অ্যাড করতে পারতেছেন। এটা ফ্যাসিলিটি বেশি পাচ্ছেন। তো এই জন্য চাইল্ড থিম ব্যবহার করতে পারেন। আমি শিওর না এখনো যে আমরা এই চাইল্ড থিমটা প্রপারলি কাজ করবে কিনা, বাট আমরা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে পরবর্তীতে চেক করে দেখব। আপাতত রাখতেছি। ওকে, তো প্রিমিয়াম থিম আমরা ইনস্টল করে ফেলেছি। আর যখনই কোনো প্রিমিয়াম থিম আপনারা ইনস্টল করবেন, ওই প্রিমিয়াম থিম স্পেসিফিক কোনো প্লাগইন রিকমেন্ড করে কিনা এটা একটু চেক করতে হবে আপনাকে। তো নরমালি এখানে থিমটা অ্যাক্টিভেট করার পরে নোটিশ আসে যে এই থিমটা এই প্লাগইন রিকোয়ার্ড করতেছে। ওকে, বাট আমাদের এই থিমের ক্ষেত্রে কোনো নোটিফিকেশন আসে না। আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে কোনো নোটিফিকেশন আমি দেখতে পাচ্ছি না। সেটিং থেকে জেনারেলে যাচ্ছি, এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে দিস থিম রিকোয়ার্স দ্য ফলোইং প্লাগইন বি1 পেজ প্রো। ক্লিয়ার? তার মানে এই প্লাগইন গুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। এখন আমি ইনস্টল করতে যাচ্ছি, বিগিন ইনস্টলিং প্লাগইন। আমি এটা ইনস্টল করতে যাচ্ছি। এরপর আরো অন্যান্য ওগুলো রিকোয়ার্ড না, ওগুলো রিকোয়ার্ড যদি হতো বলে দিত, বাট ওগুলোকে রিকোয়ার্ড বলে দিছে। এগুলো রিকমেন্ড করে, বাট এটা হচ্ছে কি রিকোয়ার মানে হচ্ছে কি মাস্ট, আপনাকে ইউজ করতেই হবে এই থিমের সাথে। ওকে, তো আমরা বাকিগুলো আমাদের লাগবে না, আমি শুধুমাত্র এটা ইনস্টল করব। ইনস্টল। ওকে, রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, ব্যাক করতেছি আমরা। আচ্ছা, এখানে আর কোনো কাজ নেই কারণ আমাদের যেটা দরকার ছিল ওটা আমরা ইনস্টল করে ফেলেছি। প্লাগইনসে আসেন। প্লাগইনসে আসার পর এখানে বি1 পেজ প্রো প্লাগইন দেখতেই পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। হ্যালো ডলি বা কিসমিথ এগুলো আমাদের দরকার না, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। অ্যাপ্লাই। ওকে, তারপর তো রিকোয়ার্ড থিম এবং প্লাগইন অলরেডি আমরা ইনস্টল করে ফেলেছি। যদিও স্টেপ 3 তে হচ্ছে ডেমো ইম্পোর্ট এবং হচ্ছে স্ট্যাটিক পেজ সেটআপ করার জন্য বলতেছে, তারপরেও আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে থিমের লাইসেন্সটা একটু চেক করব। ওকে, ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে আসেন অ্যাপিয়ারেন্স থেকে এসে কি থিম লাইসেন্স। ওকে, ক্লিক করেন। যেকোনো প্রিমিয়াম থিম অবশ্যই আপনাকে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করতে হবে, এক একটা থিমের এক এক ভাবে অ্যাক্টিভেট করতে হয়। তো আমি আরো প্রিমিয়াম থিম নিয়ে এখানে কাজ করব, তখন আপনারা আরো ডিটেইল বুঝতে পারবেন। তো এই থিমের সিস্টেমটা হচ্ছে আপনার লাইসেন্স কি লাগবে। এখন লাইসেন্স কি আপনি কিভাবে পাবেন? আপনি যেখান থেকে কিনেছেন তার মানে হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনাকে কিনতে হবে। যখন আপনি এই ওয়েবসাইটে কিনবেন ওখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ওই অ্যাকাউন্টে লগইন করলেই আপনি আপনার পারচেজ কিটা পেয়ে যাবেন। ওকে, তো আমি অলরেডি আপনাদেরকে পারচেজ কি দিয়ে দিয়েছি বা লাইসেন্স কি দিয়ে দিয়েছি। এই যে এটা জাস্ট কপি করবেন, কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করা যাবে না, আপনি প্রথমে সেভ করবেন। সেভ করার পর দেন অ্যাক্টিভেট লাইসেন্সে ক্লিক করবেন। ওকে, লাইসেন্স কি ইজ অ্যাক্টিভ, লাইফ টাইম লাইসেন্স। আপনি যত খুশি তত সাইটে অ্যাক্টিভ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, তারপর ড্যাশবোর্ডে ক্লিক করতেছি। এক এক থিমের লাইসেন্সের ধরন এক এক রকম। কিছু থিম রেগুলার লাইসেন্স থাকে। রেগুলার লাইসেন্স মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন না। তো এটা আমার কাছে ডেভেলপার লাইসেন্স, আমি যত খুশি তত সাইটে ব্যবহার করতে পারবো, এই জন্য আপনাদেরকে আমি দিতে পারছি। আপনারা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই কোনো।
তারপর ৩ নাম্বার স্টেপ আমরা ডেমো ইম্পোর্ট এ চলে যাব। আমি ডেমো ইম্পোর্ট এর স্টেপে যাব তার আগে এখানে আরেকটা অপশন রয়েছে কি?